দেখো, আজকে আমি ক্লাস 6-এর কোষে দেখি 6 এবং অধ্যায় 6-এর কোষে দেখি 6-এর আজকে আমি যে অঙ্কগুলোর সমাধান করব তোমাদের সামনে সেটা হচ্ছে 14, 15, 16। এই 3টে অঙ্কের সমাধান কিন্তু আজকে করে আমি দেখাবো তোমাদের সামনে। তো প্রথমে আমি চলে যাই একেবারে প্রথমে 14 দাগের অঙ্ক। দেখো, 14 দাগের অঙ্ক তোমরা বইয়ে দেখবে, যেখানে বলে দিয়েছে 16.23 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কত পাবো বা কি পাবো হিসেব করি। দেখো, মোট ফিতেটা বলে দিয়েছে 16.23 মিটার লম্বা, কেটে নিচ্ছে তার 3/8। তাহলে কেটে নেওয়ার পরে বাকি কতটা পড়ে আছে সেটা আমাকে প্রথমে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখব যে ফিতে কেটে নেওয়ার পর বাকি অংশ, অর্থাৎ লিখব ফিতে কেটে নেওয়ার পর বাকি অংশ। দেখো কি করে লিখব, এখানে মোট ফিতে বলেছে 16.23 মিটার, কেটে নিয়েছে তার 3/8 অংশ। অর্থাৎ ধরো সাপোজ এটা একটা মোট ফিতে, এটার কেটে নিয়েছে, ধরো এটা মোট ফিতে, এই ফিতেটা হচ্ছে 16.23 মিটার, এর কেটে নিচ্ছে কত 3/8, মানে এইটুকু অংশ কেটে নিচ্ছে, এইটুকু অংশ হচ্ছে 3/8। এবারে কেটে নেওয়ার পর এর মানে কি, এর 3/8 এর মানে হচ্ছে গুণ। তাহলে তোমরা জানো, তাহলে মোট ফিতের এতটা কেটে নিচ্ছে, তাহলে কেটে নেওয়ার পরে কতটা পড়ে আছে, নিশ্চয়ই এতটা। ঠিক আছে, তাহলে আমরা সেই জন্য লিখলাম যে ফিতে কেটে নেওয়ার পরে বাকি অংশ পড়ে আছে কতটা। তাহলে কেটে নিচ্ছে মানে কি, এতটা কেটে নিচ্ছে, কারণ এই এতটাই হচ্ছে ধরেছি 3/8। তাহলে আগে আমাদের বের করতে হবে যে ফিতে কেটে নেওয়ার পরে ফিতে পড়ে আছে কতটা। তাহলে কেটেছে কত, 16.23 এর 3/8 অংশ। তাহলে 16.23 কে ভাঙলে কত, তোমরা জানো নিচের হরের সঙ্গে হর কত, 3 বসিয়ে দেবে তোমরা, নিচের হরের সঙ্গে পাশের সংখ্যার গুণ, 3 × 16 কত হয় 48। যারা গুণ পারবে না তোমরা করে নেবে রাফে, 3 × 16 48, আর তার উপরে আছে 2, তার সঙ্গে 2 এর কত যোগ হয়, 2 যোগ করলে কত হয় 50, 50-এ 3। আর এর কথাটার মানে হচ্ছে, এর মানে কি তোমরা জানো, গুণ 3/8। তো এবারে আমরা কি করব, কাটাকুটি করি। দেখো 3 3 কেটে দিতে পারি। এবারে 8 আর 50 কে 2 দিয়ে কাটলে কত হয়, 2 4 8, আর 2 25 কত হয় 50। তাহলে উপরে কি আছে 25 বাই নিচে 4, তাহলে 25-এর 4 মিটার ফিতে। তো তোমরা দেখতে পেলে যে 3/8 অংশ কেটে নেওয়ার পর কত মিটার ফিতে পড়ে আছে, 25-এর 4 মিটার। এবারে যে অংশটা পড়ে আছে, যত মিটার ফিতে পড়ে আছে, তাকে তোমাদের বইয়ে বলে দিয়েছে কটা টুকরে ভাগ করেছে, 5টা টুকরে। জানতে চাইছে একটি টুকরোর দৈর্ঘ্য আমরা কি পাবো। তাহলে এই যে 25-এর 4 মিটার ফিতে পড়ে আছে, তাকে কিন্তু 5টা টুকরে ভাগ করেছে। তাহলে একটি টুকরোর দৈর্ঘ্য কত পাবো, কি করে বের করব আমরা, যে ফিতেটা পড়ে আছে তাকে 5টা টুকরো তো ভাগ করেছে, তার মানে কি করব, এই ফিতেটাকে 5 দিয়ে ভাগ করে দেবো, দিলেই আমরা বের করতে পারবো যে একটি টুকরোর দৈর্ঘ্য আমরা কি পাবো। তো চলো আমরা লিখি যে একটি টুকরোর দৈর্ঘ্য, একটি টুকরোর দৈর্ঘ্য হবে, কতটা পড়ে আছে এখানে দেখো 25-এর 4, একে কটা টুকরে ভাগ করছে, 5টা, ভাগ মানে ভাগ করব। দেখো 5 তো উপরে কিছু নেই, মানে কি আমরা 1 ধরে নেব নিচে। তাহলে 25-এর 4 তো কোনো চেঞ্জ হবে না এই বাঁদিকে, ভাগটাকে যখন গুণ করব পরবর্তী সংখ্যা চেঞ্জ হয়, মানে উল্টে যায়, 5-এর একটা হবে 1-এর 5। এবারে দেখো কাটাকুটি যদি করি, 5 দিয়ে 25-কে কাটলে কত, 5 5 25, ওপরে কে আছে 5 × 1, 5 আর 1-এর গুণ করলে কত 5,
নিচে কি পড়ে আছে 4। তো দেখো এটা এই যে ফিগারটা এলো একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা রাফে ভাগটা করি, 5কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়, 4 একে কত 4, 4-এর পরে 5 এক ঘর, তাহলে দেখো 1/4। তাহলে কত হচ্ছে 1/4 মিটার। তাহলে এই হলো কিন্তু আমাদের উত্তরটা শেষ। অর্থাৎ কত মিটার ফিতে মানে একটি টুকরোর দৈর্ঘ্য আমাদের কত হবে, 1/4 মিটার। তাহলে জানতে চাইছে যে 16/2-3 3/8 অংশ কেটে নেওয়ার পর যে টুকরো পড়ে আছে, যত মিটার ফিতে পড়ে আছে তাকে 5টা টুকরে ভাগ করার পর একটি টুকরোর দৈর্ঘ্য কত পাবো। দেখো একটি টুকরোর দৈর্ঘ্য কত পেলাম, 1/4 কিন্তু মিটার। তাহলে এই হলো আমাদের আনসার। শেষ। আশা করি তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো। 14 দাগের যে অঙ্কটা আমি তোমাদের সামনে সমাধান করলাম। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তো এবারে আমি চলে এসেছি 15 দাগের অঙ্কে। দেখো 15 দাগের অঙ্কটা কি বলছে, জানালার পর্দা তৈরির জন্য বাবা 12/7 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন। কত মিটার পর্দার কাপড় কিনে আনলেন বাবা, 12/7 মিটার। কিন্তু বাড়িতে 5/3 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। তাহলে বাড়িতে কতটা ছিল, বইয়ে বলে দিয়েছে দেখো 5/3 মিটার। এবারে বলছে 3টি জানালার প্রতি পর্দায় 3টে জানালা, ঠিক আছে, কটা জানালা, 3টে জানালা, প্রতি পর্দায় 4/5 মিটার কাপড় লাগলো, ঠিক আছে। এখন আরো কত মিটার লম্বার পর্দার কাপড় পরে আছে হিসেব করি। দেখো আমরা এতগুলো আগে বুঝবো না, আমরা পার্ট পার্টে বুঝবো, মানে স্টেপ বাই স্টেপে অঙ্কটা বুঝবো। দেখো তোমরা অঙ্কটা একটু বুঝতে পেরেছো। দেখো 3টে জানালা রয়েছে একটা বাড়িতে, সেই জানালায় পর্দা লাগানো হবে, ঠিক আছে। তো ঠিক আছে, পর্দা লাগানো হবে। বাবা বাজারে গেলেন, বাজার থেকে তিনি কিনে আনলেন কিছুটা পর্দার কাপড়। সে কিছুটা মানে কতটা বইয়ে বলে দিয়েছে, বাবা কিনে আনলেন 12/7 মিটার পর্দার কাপড়, ঠিক আছে। এবারে বাড়িতে ছিল আরো কত, 5/3 মিটার পর্দার কাপড় ছিল বাড়িতে। তো মোট পর্দার কাপড় কতটা হলো সেটা আমাকে প্রথমে বের করতে হবে। বাবা কিনে আনলেন আর বাড়িতে যতটা ছিল মোট কতটা হলো, মোট মানে কি দুটো কাপড়কে আমরা যোগ করে দেব। তাহলে প্রথমে আমরা এই পার্টটাকে করব যে মোট পর্দার কাপড় কতটা হলো, বাবার কিনে আনা আর যেটুকু অংশ বাড়িতে আছে সেই দুটো অংশকে আমরা যোগ করলে মোট কতটা পর্দার কাপড় হলো সেটা আমরা বুঝে যাব বা বের করতে পারবো। তো প্রথমে আমরা এই অংশটাকে বের করব যে মোট পর্দার কাপড় কতটা। তাহলে লিখব মোট পর্দার কাপড় সমান, দেখো 12/7 বিয়োগ যোগ, মোট মানে যোগ করতে হয়। বাবা কিনে আনলেন কত, 12/7 আর বাড়িতে ছিল কত, 5/3 এবারে এটা তো আছে মিশ্র ভগ্নাংশ, আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে করব। দেখো 12/7 হর কোনটা, হর নিচে 10। তো আমরা হরের সঙ্গে এর সঙ্গে পাশেরটা গুণ, 12×10 কত হয়, 120। তোমরা যারা গুণ করতে পারবে না তোমরা পাশে গুণ মুখোমুখি যদি তোমরা করতে না পারো পাশে তোমরা গুণ করে দেখে নেবে, আমি মুখে মুখেই করছি। 12×10 হয় 120 আর 120 আর সাথে যোগ করলে হয় 127 যোগ 5/3 হর হচ্ছে 5, হর সবসময় নিচে থাকে। 5 5-এ হয় 25, 25 আর 3-এ 25, 26, 27, 28, তাহলে 28। এবারে তোমরা দেখো এই যে হরগুলো আছে 10 আর 5 তার লসাগু কত হয়, 10 আর 5-এর লসাগু 10 হয়, কত হয় 10। তাহলে 10কে আমরা যদি প্রথম ভগ্নাংশের হর 10 দিয়ে ভাগ করি কত, 10 একে 10,
1 এর সঙ্গে 127 গুণ করলে কত হবে? 127 যোগ 10 কে 5 দিয়ে ভাগ করলে কত? 5 দুয়ে 10 আর 28 দুয়ে কত হয়? 56। তোমরা যারা মুখে মুখে করতে পারবে না, এখানে দেখো, তোমরা 28 কে 2 দিয়ে গুণ করে দেবে। 8 2 16 6, হাতে থাকে 1, 2 2 4, 4 1 5, কত হচ্ছে? 56। তাহলে এবারে দেখো নিচে কে বসে আছে? হর 10, এটা মানে আমি লিখে দিলাম। এবারে 127 এর সঙ্গে 56 আমরা কি করব? যোগ করব। তাহলে কত হচ্ছে দেখো, 6 6 12, আর থেকে 13 3, হাতে 1, 5 1 6, 6 2 8 1, তাহলে কত হচ্ছে? 183। তাহলে 183 বাই 10 মিটার। তাহলে দেখো মোট পর্দার কাপড় হলো কিন্তু এত, অর্থাৎ বাবা কিনে আনলেন এতটা, বাড়িতে ছিল এতটা, তাহলে দুটোকে যোগ করলাম, মোট হলো কত? 183 বাই 10 মিটার। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমাদের বইয়ে বলেছে কটা জানালার পর্দার কাপড় তৈরি হবে? দেখো 3টে জানালা, 3টে জানালা। এবারে প্রতি পর্দায় কাপড় লাগছে 4×5=6, তাহলে 3টে জানালায় কাপড় লাগবে, পর্দা লাগানো হবে। তাহলে প্রতি পর্দায়, প্রতি মানে কি? এক একটি, তাহলে এক একটি জানালায় যদি 4×5=6 মিটার কাপড় লাগে, এক একটা জানালায় যদি 4×5=6 মিটার কাপড় লাগে, তাহলে 3টে জানালায় বেশি কাপড় লাগবে না কম কাপড় লাগবে? তোমরা জানো যে একটি জানালায় যদি 4×5=6 মিটার কাপড় লাগে, তাহলে 3টে জানালায় অবশ্যই বেশি কাপড় লাগবে। তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এবার আমরা কি লিখবো? 3টি জানালায় মোট কাপড় লাগবে কতটা সেটা বের করব। বোঝা গেল? তো চলো দেখি। তাহলে লিখবো 3টি জানালায় মোট কাপড় লাগবে। দেখো একটি জানালায় কাপড় লাগছে কত? 4×5=6, তাহলে 3টে জানালায় কাপড় লাগবে, তাহলে 3 দিয়ে কি করব? বেশি কাপড় লাগবে 3টে জানালায়, তার মানে 3 দিয়ে গুণ। দেখো আমি আরেকবার বলছি, একটা জানালায় লাগছে কিন্তু 4×5=6 মিটার পর্দার কাপড়, তাহলে 3টে জানালায় হলে কি হবে? বেশি লাগবে আরো, তাহলে বেশি লাগার জন্য কি করলাম? গুণ করলাম। তাহলে এবার আমরা গুণটা করব। দেখো 4×5=6 তো মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত করব, ঠিক আছে? তাহলে 4×5=6 হর কোনটা? দেখতেই পাচ্ছ 6, বসালাম। এবার আমরা আমরা করব অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে হরের সঙ্গে পাশের সংখ্যার গুণ করতে হয়। তাহলে 6 এর সঙ্গে আমরা 4-এর গুণ করলে কত পাচ্ছি? 4 6 কত? 24। 24-এর সঙ্গে ওপরে যে লব আছে 5, তার যোগ করতে হয়। 24 আর 5-এ কত? 29। 29-এর 6, তাহলে গুণ কত? 3। দেখো 3 ওপরে আছে, তাহলে 3 দিয়ে আমি 6কে কাটতে পারি, কত? 3 2 6, হ্যাঁ। তো কত হচ্ছে? 29-এর 2 মিটার, ঠিক আছে? 29-এর 2 মিটার। তাহলে মোট কাপড় লাগবে কত? 29-এর 2 মিটার। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো জানতে চাইছে, তোমাদের উত্তর কি জানতে চাইছে? দেখতেই পাচ্ছ যে এখন আর কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে। দেখো এই 3টে জানালায় মোট কাপড় লাগবে কিন্তু 29-এর 2 মিটার, আর মোট পর্দার কাপড় হলো কত? 183/10। তার মানে তাহলে এখন কতটা পর্দার কাপড় পড়ে আছে? কি করব আমরা? মোট পর্দার কাপড় থেকে যতটা 3টে জানালার পর্দার কাপড় লাগবে যতটা, সেটা কি করব? মোট পর্দার কাপড় থেকে বিয়োগ দিয়ে দেবো, দিলেই কতটা পর্দার কাপড় পড়ে আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে চলো আমরা করি, আমরা লিখি এখানে। তাহলে এইখান থেকে আমি এইখানে যাচ্ছি, কারণ আর নিচে জায়গা নেই। তাহলে লিখবো পর্দার কাপড় পরে আছে। দেখো মোট কতটা ছিল পর্দার কাপড়? 183/10
এবারে লাগবে কত, মানে লাগবে মানে কি এতটা লাগবে, 29-এর কত 2, তাহলে 29-এর 2 মিটার লাগবে, তার মানে কি বেশি। তাহলে কত বিয়োগ করব, লাগছে মানে কি বাদ চলে যাচ্ছে এখান থেকে, এখান থেকে কেটে নিচ্ছে যেটা লাগবে, মোট পর্দার কাপড় এতটা। এবার এখান থেকে কি এটা এতটা লাগবে, লাগবে মানে কি মোট পর্দা থেকে এটা বিয়োগ করতে হবে, কেটে নেওয়া হবে তো পর্দার কাপড়, মানে মোট পর্দার কাপড় এটা, আর এতটা লাগবে 3টে জানালায়, মানে এই পর্দার কাপড় থেকে এতটা কেটে নেওয়া হবে। তো কেটে নেওয়ার জন্য কি করছি আমি, বিয়োগ করছি। তাহলে এবার আমরা কি করব, বিয়োগটা করব। দেখো 2 আর 10-এর লসাগু কত, দেখো 10 আর 2 এর লসাগু কত হয়, 10 হয়, তাও দেখিয়ে দিচ্ছি। কত দিয়ে যায়, 2 দিয়ে যাবে, 2 5 10, 2 1 2, তাহলে কত হচ্ছে 2 গুণ 5 গুণ 1, তাহলে কত হয় বলো তো, 2 5 10, 10 1 10, তাহলে লসাগুর মান কত হচ্ছে, 10 হচ্ছে তো। তাহলে এখানে আমরা লসাগুর মানটা পেলাম 10। 10কে প্রথম ভগ্নাংশ কি আছে, 183/10, তাহলে 10কে 10 দিয়ে ভাগ করলে হয় 1, 1-এর সঙ্গে 183 গুণ করলে হয় 183, বিয়োগ এবারে 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে 29-এর সঙ্গে আমরা কি করব, 5কে গুণ করব, 29-এর সঙ্গে 5 গুণ করলে কত, 5 9 কত বলো তো, 3 9 27, 4 9 36, 5 9 হয় 45-এর 5, হাতে থাকে 4, 5 দিয়ে 10, 10 আর 4-এ কত 14, 145, তাহলে কত হচ্ছে 145। তাহলে এবার আমরা লিখবো, নিচে 10 যেমন আছে বসালাম, এবারে 183 থেকে 145 বিয়োগ করব। চলো 145 বিয়োগ, তাহলে 5-এর পরে 3 মানে কত, 13 ধরতে হয়, 5-এর পরে 13 কত ঘর, 5-এর পরে গোনো 6 7 8 9 10 11 12 13, 8 ঘর, হাতে থাকে 1, 4 1 5, 5-এর পরে 8 কত, 5-এর পরে 8 হচ্ছে 3 ঘর, 1 1 0, তাহলে 38-এর 10। এবারে আমাদের কি করতে হবে, এবারে একটু মুছে দিই। তাহলে দেখো এই যে ফিগারটা এলো, এটা কিন্তু কি আমাদের এলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের 38-কে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ ভাগ করতে হবে 10 দিয়ে, 10 3 30, 10 4 হয় 40, বেশি হচ্ছে, তাহলে 10 3 30, 0 থেকে 8 বিয়োগ করলে হয় 8, 3 3 0, তাহলে 3 পূর্ণ 8-এর 10, তাহলে কত 3 পূর্ণ 8-এর 10। এইখানে বলে রাখি, যদি তোমাদের ওপর নিচ কাটাকুটি যায় কিন্তু করতে হবে, তাহলে এখানে কিন্তু যাবে 8 আর 10, যেহেতু দুটোই যৌগিক, তাহলে 2 দিয়ে যাবে, 2 4-এ কত 8, আর 2 5-এ হচ্ছে 10, তাহলে কত 3 পূর্ণ 4-এর 5 মিটার। তাহলে কত মিটার পর্দার কাপড় পরে আছে, 3 পূর্ণ 4-এর 5 মিটার পর্দার কাপড় পরে আছে। তো এই হয়ে গেল আমাদের আনসার। আমার আনসার লেখার জায়গাটা নেই নিচে, অতটা লিখতে পারবো না আমি, তাহলে তোমরা একটু লিখে নেবে, আমি বলে দিচ্ছি। দেখো তোমরা লিখবে কিন্তু এখন কত মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে, তোমরা লিখবে এখন 3 পূর্ণ 4-এর 5 মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে। আশা করি 15 দাগের অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারবে। যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে বা কোনো প্রশ্ন করা থাকে, তোমরা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোর সমাধান করার জন্য, যদি কোনো অঙ্ক বিষয়ে কোনো ডাউট থেকে থাকে তোমাদের। আর তোমরা যারা রেগুলার এই চ্যানেলের ভিডিও তোমরা দেখছো, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, ঠিক আছে? কারণ আমি অনেক রেফারেন্স বুক করাবো, সেই রেফারেন্স বুকগুলো হয়তো তোমরা পাবে না। তোমরা যদি বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে যাবে এবং তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারবে, ঠিক আছে? তো এবার আমরা চলে যাব আমাদের শেষ অঙ্ক 16 দাগের, ঠিক আছে? এবারে আমি চলে এসেছি 16 দাগের অঙ্কতে। দেখো 16 দাগটা কি বলছে, আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন, ঠিক আছে? তিনি সেই আচারের 4-এর 7 অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন।
হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। দেখো অঙ্কটা আমরা এভাবে বুঝবো যে বলছে আজ আমার ঠাকুমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। ধরো এটা একটা জার, অনেকটা কুলের আচার এখানে তৈরি করলেন ঠাকুমা, অনেকটা করলেন, ঠিক আছে। তো এবারে বলছে সেই যতটা কুলের আচার করলেন তার থেকে তিনি চারের সাদংশ আরেকটা যে শিশি আছে সেই শিশিতে কিন্তু তুলে রাখলেন। মানে আরেকটা ধরো শিশি আছে এইরকম, সেখানে এখান থেকে কি করছে তুলে রাখছে। তো এখান থেকে তুলে রাখছে, চারের কতটা তুলে রাখছে, চারের সাদংশ, এটা হচ্ছে তুলে রাখছে, ঠিক আছে। তো দেখো, তো ঠাকুমা আচার করলেন হচ্ছে এইটা, এটা হচ্ছে ঠাকুমা আচার করলেন, সেখান থেকে তুলে রাখলেন আরেকটা শিশি যেটা হচ্ছে চারের সাদংশ। কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে একবারও কিন্তু বলে দেয়নি যে ঠাকুরমা কতটা আচার তৈরি করলেন। তাহলে আমরা জানিই না যে ঠাকুরমা কতটা আচার তৈরি করলেন, তাহলে আমরা কি ধরে নেব, ধরি মোট আচার সমান এক অংশ, যেহেতু আমরা জানি না, ঠিক আছে। এবারে তোমরা কি লিখবে, যে ঠাকুরমা মোট আচার করলেন সমান কি এক অংশ, ঠিক আছে। তাহলে লিখবে, যেহেতু তোমরা জানো না, তাহলে লিখবে ধরি ঠাকুরমা মোট আচার তৈরি করলেন, মোট আচার তৈরি করলেন সমান এক অংশ। আচ্ছা, এবারে আমরা জানি না যে ঠাকুরমা কতটা আচার তৈরি করলেন, সেই জন্য আমরা কি ধরলাম, এক অংশ ধরলাম। এবারে সেই এক অংশ থেকে তিনি তুলে রাখলেন কত, চারের সাত অংশ। তাহলে লিখবো তিনি তুলে রাখলেন, তিনি তুলে রাখলেন, তুলে রাখলেন সমান চারের সাত অংশ। তিনি তুলে রাখলেন কত, চারের সাত অংশ। তাহলে এবার আমরা বের করব কি বাকি অংশ কতটা রয়েছে। তাহলে মোট আচার এত, সেখান থেকে তুলে রাখছেন এত, তাহলে বাকি কতটা, তাহলে কি মোট আচার থেকে যতটা তুলে রাখলো সেটা বিয়োগ করে দেব। তাহলে তাই করব, আমরা লিখবো বাকি আচার, বাকি আচার এটা বের করব আমরা সমান, তাহলে মোট আচার কত ধরেছি এক, সেখান থেকে বিয়োগ করব যতটা তুলে রেখেছি, কতটা তুলে রেখেছি, চারের সাত। তাহলে বিয়োগ করলে দেখো সাত বসে যাবে লসাগু, একের নিচে কিছু নেই মানে কি তোমরা এক ধরতে পারো। তো সাতকে এই প্রথম ভগ্নাংশের এক দিয়ে ভাগ করলে কত হবে, সাত হবে। সাতের সঙ্গে একের গুণ করলে কত হয়, সাত, বিয়োগ সাতকে এই দ্বিতীয় ভগ্নাংশের হর সাত দিয়ে ভাগ করলে হয় এক, একের সঙ্গে উপরের লবের গুণ করলে কত হবে, চার একে কত, চার। তাহলে দেখো সাত থেকে চার বিয়োগ করলে হবে তিন, তিনের সাত অংশ। তাহলে এতটা আচার কিন্তু কি করলেন, বাকি আছে, বাকি আচার অর্থাৎ তুলে রাখার পরে এই এতটা আচার কিন্তু পড়ে আছে, ঠিক আছে। এই যে আচারটা পড়ে আছে এটাকে কতজনের মধ্যে ভাগ করছে, দেখো বলে দিয়েছে যে ছজনের মধ্যে ভাগ করছে। কতজনের মধ্যে ভাগ করছে, ছজনের মধ্যে। তো জানতে চাইছে আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। তাহলে লিখবো আমরা প্রত্যেকে পেলাম কত অংশ সেটা বের করব। দেখো যে অংশটা বাকি আছে, কত অংশ বাকি আছে, তিনের সাত, এটাকে কতজনের মধ্যে ভাগ করছে, ছজনের মধ্যে। তাহলে ভাগ মানে কি, ভাগ করছে ছয়, ছয়ের নিচে কিছু নেই মানে তোমরা এক ধরতে পারো। তাহলে তিনের সাত লিখবে যেমন আছে তেমন, ভাগটাকে তোমরা যখন গুণ করবে ছয়ের একটা কি হবে, চেঞ্জ হবে, উল্টে যাবে, কত হবে, একের ছয়। তাহলে কাটাকুটি করলে তিন কততে ছয় হয়, তিন দুয়ে ছয়। তাহলে দেখো ওপরে পড়ে আছে কি এক, আর সাত দুয়ে কত, 14, একের 14 অংশ। তাহলে বুঝতেই পারছো যে আমরা প্রত্যেকে তাহলে কত অংশ করে আচার পেলাম, একে 14 অংশ করে আচার পেলাম। তাহলে আমি এখানে উত্তরটা লিখছি, যেহেতু এখানে জায়গা নেই অতএব দিয়ে লিখছি আমরা প্রত্যেকে
পেলাম। এই হলো কিন্তু আমাদের আজকের ক্লাসটা কিন্তু শেষ। অর্থাৎ আজকে আমরা যে 14 থেকে 16 পর্যন্ত আজকে আমি যে অঙ্কগুলো সমাধান তোমাদের সামনে করলাম, করে দেখালাম, আশা করব তোমরা এই অঙ্কগুলো সবাই বুঝতে পারবে। এবং যদি কারোর কোনো তাও সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি কিন্তু যদি সমস্যা থাকে কোনো অঙ্ক বিষয়ে কোনো বুঝতে না পারো তাহলে সমাধান আমি আবার করিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাদের আবারও বলছি, যদি এই চ্যানেলটা তোমাদের যারা রেগুলার দেখছো, নিয়মিত দেখছো, হেল্পফুল হয়ে থাকে, তোমরা চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা অবশ্যই নোটিফিকেশন যেটা বেল আইকনটা প্রেস করো, যাতে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছায়। এই চ্যানেলে কিন্তু রেগুলার ভিডিও কিন্তু আপলোড করছি এবং মানে পোস্ট হচ্ছে, এবং রেফারেন্স বইও আমি করাবো রেফারেন্স বই, এবং সেই রেফারেন্স বইগুলোর ভিডিও কিন্তু পেতে তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে বাজিয়ে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।